नमस्कार बंधुरा वेलकाम टू माई चैनल रियार रूपनगरी। नर्थ बेंगल सिरिजेर एटी आमार चतुर्थ पर्वेर भिडियो। आज कालिम्पोंगे बिदाय जानिए घरे फेरार पाला। आमी आगेर भिडियोतेई बोलेछिलाम जे आमरा एदिन बेंगल साफारी करार प्लानिंग करेछिलाम, ताई ब्रेकफास्ट करे खूब सकाल सकाल कालिम्पोंगे बिदाय जानिए आमरा चललाम समतलेर उद्देश्ये। आमादेर जेहेतु सन्ध्याबेला ट्रेन छिलो ताई आमरा बेंगल साफारिर प्लानिंगटा करेछिलाम। एर आगेर पर्वेर भिडियोगुलिते आमी कलकाता थेके लाभा, लाभा थेके चारखोल और चारखोल थेके कालिम्पोंगे आमादेर समस्त भ्रमण यात्रा और सेखानकार होमस्टे निये आलोचना करेছি। আপনারা চাইলে সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন। বেঙ্গল সাফারি করার থাকলে আপনারা অবশ্যই তাড়াতাড়ি নামার চেষ্টা করবেন। আমরা প্রায় 12:30টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম শিলিগুড়িতে। যতটা তাড়াতাড়ি আপনারা আসতে পারবেন ততটা সময় ধরে উপভোগ করতে পারবেন বেঙ্গল সাফারি আর সেখানকার সমস্ত সৌন্দর্য। আমরা পৌঁছে গেছি বেঙ্গল সাফারি। এটি হচ্ছে বেঙ্গল সাফারির মেন এন্ট্রান্স। এখানে যে কাউন্টারটি আছে সেখানে আপনাকে এন্ট্রি ফি দিতে হবে। 4 হুইলার গাড়ির এন্ট্রি ফি ছিল 50 টাকা। এই হচ্ছে মেন পার্কে যাওয়ার এন্ট্রান্স। এখানেই আপনি পাশে পেয়ে যাবেন টিকিট কাউন্টার। বেঙ্গল সাফারি বুক করার জন্য এখানে বিভিন্ন স্লট আছে। আপনি আপনার পছন্দ মতো স্লট বুক করে নিতে পারেন। বেঙ্গল সাফারি করতে মোটামুটি টাইম লাগে 1 ঘন্টা, তার থেকে একটু কম বেশি। পার হেড 450 টাকার বিনিময়ে আমরা বুক করে নিলাম এসি সাফারি। আমাদের দুপুর 1:15 স্লটটা বুক করা হয়েছিল। ভিতরে ঢুকতেই মনটা তো একদম আনন্দে ভরে গেল। চারিদিকটা খুব সুন্দর সাজানো গোছানো। ওয়েদারটা একটু মেঘলা থাকাতে আমাদের সুবিধাই হলো। খুব একটা রৌদ্রের প্রকোপ আমরা পেলাম না। ঘুরতেও বেশ ভালো লাগছিল। চারিপাশটা প্রচুর গাছগাছালিতে ভরা। আছে সুন্দর সুন্দর স্ট্যাচু করা আর বাচ্চাদের জন্য পার্ক আছে, বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি। তাই বেঙ্গল সাফারি করতে আসলে হাতে কিন্তু অনেকটা সময় নিয়েই আসতে হবে। এই যে সাফারিগুলো সব এখানেই দাঁড়িয়ে আছে। আপনাদের টিকিটেই থাকবে গাড়ির নাম্বার আর সিট নাম্বার। এটি হচ্ছে আজ আমাদের সাফারি করার জন্য ট্রাভেলার। আমরা
একে একে সবাই চেপে বসলাম গাড়িতে, মনে অনেক উৎসাহ আর আনন্দ নিয়ে। শুরু হলো আমাদের যাত্রা। এখানে 4টি পার্টে সাফারি হয়। একটা ডিয়ার সাফারি, একটা ব্ল্যাক বিয়ার সাফারি, একটা চিতা সাফারি আর একটা রয়্যাল বেঙ্গল টাইগার সাফারি। প্রথমে আমরা ঢুকলাম ডিয়ার জোনে। এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎই দেখতে পেলাম ডিয়ারদের। বিস্তীর্ণ অঞ্চলে নিজেদের মেজাজেই চলছে তারা। এক অন্যরকম অভিজ্ঞতা। এছাড়াও এই জোনে আছে প্রচুর বানর আর ময়ূর। ডিয়ার সাফারির শেষে আমরা চললাম ব্ল্যাক বিয়ার সাফারির উদ্দেশ্যে। এবার বিয়ার দেখবো। দেখো কিছুটা পথ যাওয়ার পর দেখতে পেলাম ভাল্লুক মামাদের। বহাল তবিয়তে স্নান করছে তারা। এত কাছ থেকে বন্যপ্রাণীদেরকে দেখার অভিজ্ঞতা কিন্তু সম্পূর্ণ আলাদা। এবার আমরা চললাম চিতা সাফারি জোনে। চারিদিকে খুব মন দিয়ে তাকাচ্ছি আমরা। হঠাৎই দেখলাম বাঘমামা তো রাস্তা আটকেই বসে আছে। পরপর সব সাফারিগুলো দাঁড়িয়ে পড়েছে। এক রোমহর্ষক ব্যাপার। এত কাছ থেকে বাঘ দেখব এটা তো কখনোই ভাবিনি। বাচ্চারা তো খুবই এক্সাইটেড। বাবা দেখেছো টাইগার? কেমন লাগছে? একটু নামতে ইচ্ছা করছে নাকি? আরো একটা আছে বড় সাইজের। দেখো এই দেখো দেখো লুক দেখো এর। ও তাকাচ্ছে দেখো কিভাবে। ও সেলফি তুলছে। বাবাই তোমাদের কিন্তু দেখছে মন দিয়ে। কিন্তু বলেছে এই জানলা খুলবে না কেউ। জানলা মাত খোলো, জাম্প করবে ও। এইটা দেখো বাবা কত বড় দেখো। এ কি মিষ্টি দেখতে না সত্যি ওগুলো। টাইগারের এরিয়াটা দেখেছেন? জঙ্গল গভীর জঙ্গল একেবারে। চিতার জোন থেকে বেরিয়ে এবার আমরা চললাম আমাদের ন্যাশনাল অ্যানিমাল টাইগার জোনে। কিন্তু টাইগার কিন্তু রেগে যাবে দুষ্টু করলে। মনের মধ্যে আশঙ্কা, দেখতে পাবো কি পাবো না। উৎসুক দৃষ্টিতে আমরা সবাই তাকাচ্ছি এদিক ওদিক, কিন্তু কিছুতেই দেখা মিলছে না বাঘমামার। তারপর হঠাৎই আমাদের গাড়িটা দাঁড়িয়ে পড়ল। বাঘমামা একদম গাড়ির সামনে। সে এক রোমহর্ষক ব্যাপার। বাঘমামার পিছন পিছন চলেছি আমরা। এই এক্সপেরিয়েন্স বলে বোঝানোর মতো নয়।
প্রায় অনেকটা সময় আমরা তাকে ফলো করতে করতে তার পিছন পিছন চললাম। বাঘ মামাও চলেছে নিজের আপন মেজাজে, হেলতে দুলতে। ভয় যে পাচ্ছিলাম না তা কিন্তু নয়, কিন্তু এই অনুভূতি ছিল একদম অন্যরকম। বাচ্চাদের এক্সাইটমেন্ট তো দেখার মতো ছিল। মনে হচ্ছে বাঘ মামাই যেন আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে জঙ্গলের আরো গভীরে। তারপর হঠাৎই সে তার গতি পরিবর্তন করে ঢুকে পড়ল জঙ্গলের মধ্যে। এর আগেও অনেক সাফারি করেছি, কিন্তু এরকম বাঘ মামার পিছন পিছন এই প্রথম বোধহয় চললাম। মন ভরে গেল একদম বেঙ্গল সাফারিতে। আর উপরি পাওনা হিসাবে বেরোতেই দেখতে পেলাম গজ মহারাজদের। বাচ্চারা এত কাছ থেকে এতগুলো ওয়াইল্ড অ্যানিমাল দেখে তো আনন্দে তাদের আর সীমা পরিসীমা নেই। ভীষণ এক্সাইটেড তারা। আপনাদের সাথে বাচ্চা থাকলে অবশ্যই আসবেন কিন্তু বেঙ্গল সাফারি করতে। শুধু বাচ্চা কেন, আপনাদের মনও কিন্তু আনন্দে ভরে যাবে। বেঙ্গল সাফারি করে আমরা চলে আসলাম এখানকার প্লে জোন বা পার্কে। যেহেতু আমাদের সন্ধ্যাবেলা ট্রেন ছিল, তাই আমরা অনেকটা সময় এখানে কাটালাম। বাচ্চারাও একটু নিজেদের মতো খেলাধুলা করলো। এখান থেকে আমরা লাঞ্চও সেরে নিলাম। তবে আমার মনে হলো এখানে ফুড কোর্ট আর একটু বেশি রাখা বোধহয় ভালো ছিল। অনেকটা সময় কাটানোর পর এবার আমরা চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের আজ সন্ধ্যার ট্রেনে শিয়ালদা ফেরার কথা। মনে অনেকটা আনন্দ, অনেকটা খুশি, সুন্দর সুন্দর অভিজ্ঞতা নিয়ে আমরা পৌঁছালাম এনজেপি স্টেশনে। আমাদের 5 রাত 6 দিনের উত্তরবঙ্গ সফর এখানেই শেষ হলো। আমাদের এই জার্নিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবেন না কিন্তু। ভালো থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অভিজ্ঞতার সাথে। নমস্কার।